কি করতাম, আমি এরকম কন্টেনারের মধ্যে এটাকে সবভাবে লাইক দ্যাট রেখে দিচ্ছি। তাহলে দুধটা এখন কোথায় আছে? এখানে, তাই তো, হ্যাঁ কি না? এবং আমরা কিভাবে যখন মা আমাকে খেতে দিত, আমি ঠিক এইভাবে কন্টেনারের মধ্যে রেখে দিতাম এবং বলতাম গিনি গিনি ফোকাস ফোকাস, তারপরে একটা এবং বলার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে পুষ্পস্তবককে বরণ করে নিচ্ছে স্নেহা। একবার জোরে হাততালি হয়ে যাবে, এত সুন্দর সুন্দর গান গাইছেন উনি। আমরা আরো সুন্দর সুন্দর গান শুনবো ওনার থেকে, তার আগে একটু এটা দরকারি রিচুয়াল করতে পারি আমরা, তাই আমরা মাঝখানে একটু সময় নিয়ে ওনাকে বরণ করে নিলাম। ধন্যবাদ। ভিডিও এইভাবে ধরে এই এই সামনে গিয়ে এরকম টেনে খোলে, ঠিক আছে? এভাবে কাটে, ঠিক আছে? পারবেন তো এবার? শিওর তো? সামান্য কাছে খুলতে পারছে তো, ঠিক আছে? ভালো করে দেখুন, এইভাবে খুলে ক্যাচ করে কেটে দিতে হয়, ঠিক আছে? খুলুন, নিন, খুলুন, ছোড়ে হাত তালি সবাই মিলে, কি হলো? আচ্ছা, তো যেটা বলছিলাম যে সম্মত করে দিলে কিন্তু ছোট্ট জিনিস কাঁচি খোলা সেটাও কিন্তু উনি ভুলে যেতে পারেন। হ্যাঁ, এইবার সম্পূর্ণ হবে ওনাকে ধরুন, হ্যাঁ, ওনাকে আমরা আবার আগের জায়গায় ফিরিয়ে আনবো যাতে উনি সুস্থ সবলভাবে সব রকমের কাজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এইবার আপনি আমার দিকে তাকান, হ্যাঁ, এভরিওয়ান। ওনার যে চেতনা কিংবা কাঁচি করতে হয় সেটা উনি ভুলে গেছেন। আচ্ছা, আমি ওনাকে ফিরিয়ে দিলাম, দেখা যাক এইবার কাটা যায় কিনা। সরে সামনে হাত তালি, এভরিওয়ান। বাহ, সুন্দর কেটে ফেলেছে কাঁচি, ঠিক আছে? এবং এইভাবে কিন্তু আমরা কিন্তু মঞ্চে যে কোনো মানুষকে ইনস্ট্যান্ট এই জায়গাটায় মাথা থাকে, হ্যাঁ, যে কোনো মানুষের গলাটা দেওয়া হয়, এর মাঝখানে একটা ব্লেড আছে, ওপর থেকে, হ্যাঁ, ওপর থেকে চাপ দিলে একদম ঘেঁচান করে মানে কুচ করে মাথাটা কেটে পড়ছে, ঠিক আছে? এইবারে ভালো করে বুঝবেন। এবং এই যে মেশিনটা আছে, এই মেশিনে একটা বিশেষত্ব আছে। সেটা কি? সেটা হচ্ছে এই মেশিনটা সত্যি মিথ্যা এই কথাগুলো ধরে নেয়। মানে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু বুঝে যাবে যে আপনি মিথ্যা কথা বলছেন এবং আপনার মাথা কেটে পড়ে যাবে, ঠিক আছে? এবং যদি আপনি সত্যি কথা বলেন তাহলে খুবই ইজি দ্যাট কি আপনার মাথা কাটবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ভালো করে দেখে দিচ্ছি মেশিনটা খুলে, হ্যাঁ, এর মধ্যে মাথা দিলে কিন্তু মাথাটা কুচ করে কেটে যাবে, ঠিক আছে? ভালো করে বুঝবেন। এর ভেতরে একটা ব্লেড আছে, হ্যাঁ, খুলে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, খোলা হোক, হ্যাঁ, খুলে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই যে একদম ভেতরে ব্লেড আছে, এই যে মাথাটা এই মাঝখানে ফুটোটার মধ্যে থাকে এবং এখান দিয়ে ছাট করে পড়ে যায় এবং মাথাটা কুচ করে কেটে পড়ে যায়, ঠিক আছে? এবং আমরা এই ব্লেডটা খুলে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন, একদম এইভাবে ভেঁচা ফু, ঠিক আছে? এবং এই সেই ব্লেড, এবং আমরা এখানে রেখে দিচ্ছি।
এবং ভালো করে বোঝা গেল জি, জাদু, ইন্দ্রজাল, এই তিনটে ওয়ার্ডই কিন্তু একটা। এবং মনে রাখবেন ম্যাজিকের একটা মূল জিনিস কি, সেটা হচ্ছে সম্মান, অর্থাৎ হিপনোটিস, রাইট? তো ম্যাজিক মানে লোকে বলছে হিপনোটাইজ অর্থাৎ হিপনোটিজম। এবং সবসময় কিন্তু হিপনোটিস না শুনতে পেলে কিন্তু ম্যাজিকটা মজা পাওয়া যায় না। এবং যেটা বলছি না, তো ম্যাজিক মানে তো সম্ভব করে দেওয়া, একটা সবার মাথায় আসে, রাইট? এবং সবসময় কিন্তু সম্ভব মানে ওকে অজ্ঞান করে দেওয়া নয়। ম্যাজিক অর্থাৎ সম্মোহন, যে আপনাকে সম্মোহিত করে দিলাম এবং আপনি খুব ছোট্ট জিনিস, মানে ধরুন সুইয়ের লেস, আমাদের জুতোর লেস বাড়ি, কিংবা খুব ইজি একটা জিনিস, যে ধরুন আমরা চাবি দিয়ে তালা দিই, সবাই পারে তো, এবং সেটা কিন্তু আমরা ভুলিয়ে দিতে পারি ইজি। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো যে ওনাকে প্রথমে সম্বোধন করে দিতে, দেখা যাক কতটা হয়। ঠিক আছে, নাও লুক এট মাই আইস, চোখের দিকে তাকান, এবং আমরা চেষ্টা করছি ওনাকে সম্পূর্ণ সম্মিলিত। এবং এই মুহূর্তে যে উনি সম্মিলিত হয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন। ওনাকে কিছু একটা এক্সাম্পল আমরা দিতে হবে, খুব ইজি জিনিস, সেটা উনি কিন্তু পারবেন। ঠিক আছে, এবার দেখা যাক সেটা কতটা হয়। হ্যাঁ, এবং আপনি এটা ধরুন, আমার কাছে একটা খুব ইজি জিনিস আছে, বাঙালি কথায় আছে যে এই জিনিসটা দেখলে কি বাঙালি মাথা ঠিক রাখতে পারবে না, এবং নিয়ে আসা হচ্ছে, দেখা যাক। হ্যাঁ প্লিজ। এবং নিয়ে আসা হচ্ছে খুবই ইজি একটা জিনিস, এবং আমরা এই জিনিসের সাথে সবাই মোটামুটি পরিচিত, সবাই চেনেন তো জিনিসটাকে, কাছি। এবং বাঙালি বলে নাকি যে কাছি হলেই বাঁচি। ঠিক আছে, এবং কাছি চলে এসছে আমাদের মাঝে, এবং আমরা একটা সুন্দর রিবন আছে আমার কাছে। ঠিক আছে, রিবন আছে। ঠিক আছে, আচ্ছা, জীবনে কখনো রিবন দিয়ে, মানে হয় না সেলিব্রিটিরা ফিতে কাটে কাছি দিয়ে, কেটেছে? সেরকম অভিজ্ঞতা হয়েছে না, সেরকম অভিজ্ঞতা হয়নি। আচ্ছা, যদি সুযোগ পান তাহলে আপনি এটা অংশগ্রহণ করবেন? হ্যাঁ অবশ্যই করবে। আচ্ছা, ছোট দুটো বাচ্চাকে আমরা মঞ্চে একটু একটু দেখে আসতে দেখতে পাই একটু। হ্যাঁ, এবং আমরা কি করবো, তুমি একদিক ধরো ভালো করে। হ্যাঁ, বলেছো তুমি এই দিকটা ধরো, এদিকে আসবে, এদিকটা ধরো তুমি সুন্দরভাবে টাইট করে ধরবে, টানাটানি করবে না। ঠিক আছে, চুপচাপ ধরে থাকবে। এইবারে এই যে ভিতরে রেডি, আপনি কি করবেন? কিচ্ছু না, শুধু কাছি নেবেন, গিয়ে আরামসে, সবাই জানেন তো মোটামুটি কাছি। আচ্ছা, আমার দুদিকে দুটো হ্যান্ডেল হয়, ছোটো চাপ দিতে হয়, জানেন তো মোটামুটি। আচ্ছা, সবার বাড়িতে কম বেশি আছে। এইভাবে পারবেন? এইদিকে চলে আসুন, একদম আমার পাশে চলে আসুন। এইবারে কিন্তু বাঁ হাতটা পেছনে রাখতে হবে, বাঁ হাতটা পেছনে, ডান হাতে এগিয়ে একটু, পারবেন তো? আচ্ছা, ঠিক আছে। এইবার উনি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, খুব ইজি ব্যাপার। তো দেখা যাক এই ইজি ব্যাপারটাও উনি পারেন কিনা। আচ্ছা দেখুন, এই যে কাছি দিয়ে ফিতে কাটা হচ্ছে, ওনাকে তো আমাদের উৎসাহ দেওয়া উচিত তো, নাকি? হ্যাঁ কি না? একটু হাততালি দেবেন। হ্যাঁ, যখন উনি কাটবেন একটু হাততালি দেবেন। ঠিক আছে, পারবেন তো? আচ্ছা ধরুন, রেডি, হাততালি নিন, কাটুন কাটুন, বাঁ হাতটা পেছনে, হ্যাঁ কাটুন কাটুন। কি হলো? কেন? দেখুন দেখুন, কাটুন, জোরে জোরে হাততালি সবাই মিলে। কি হলো? খুলছি না কেন? এত কাছি, কাছি হলে আমরা পাচ্ছি। আচ্ছা, আপনি কোনো কিছু ভুলে গেছেন কাছি খুলতে? কাছি কিভাবে খুলে জানেন তো? মানে এই ধরে এইভাবে খুলে, তাই তো? পারেন তো? হ্যাঁ আচ্ছা, ভালো করে দেখুন, এই যে এইভাবে এইভাবে করেন। ঠিক আছে, পারবেন তো? হ্যাঁ ওকে, আমি তাহলে দিচ্ছি, ওনার হাতে কাছি ধরুন, ভালো করে ধরুন। হ্যাঁ, কাছি পড়ে গেছে। আচ্ছা, ভালো করে ধরুন। হ্যাঁ, এইবার নিন, জোরে হাততালি। হ্যাঁ, নিন, কাটুন কাটুন, চল। খুলছে না বললে হবে, খুলুন, চলো। খুলছে না কেন? করে আমি অদ্ভুতভাবে সেই পুতুলের বাড়ির মধ্যে খুলে আপনারা চোখের সামনে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ খালি পুতুলের বাড়ি। লক্ষ্য করুন পরবর্তী ম্যাচ। লেটস সি। আমরা সম্পূর্ণ ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। মুভ দ্য হাউস, মুভ ইট।
এবং সম্পূর্ণ খালি। আমরা সেই পুতুলের বাড়ির একদম দরজা খুলে আপনাদের চোখের সামনে দেখে দিচ্ছি। দেখুন এবং একদম খালি পুতুলের বাড়ি, এবং দেখা যায় ম্যাজিক করে কিছু পুতুল আসে কিনা। যদি সত্যি চলে আসে সেটা কিন্তু একটা হাততালি চাই। রেডি, 1 2 and 3 wow! এবং আবারও খালি, একদম এমটি। এবং শুধু তাই নয়, এইভাবে পুতুল কিন্তু একবার নয়, একবার দুবার একাধিকবার কিন্তু চলে আসতো। লুকুগুলো আবারও দেখা যাক আসে দেখি। রেডি, 1 2 and 3 এবং আবারও দেখে দিচ্ছি সম্পূর্ণ খালি। টোটালি এবং শুধু তাই নয়, এইভাবে পুতুলগুলো খেলতে খেলতে কখনো আমার সাথে জীবিত হয়ে খেলতে শুরু করতো। সত্যি যদি পুতুল জীবিত হয়ে যায়, জোরে হাত তালি। 1 2 and 3 wow! এবং জোকার সকলের মাঝে চলে এসেছে। কারা কারা জোকারের সাথে হ্যান্ডশেক করতে চাও? চলে এসো জোকার, চলে এসো এখানে মঞ্চে চলে এসো। এবং থ্যাংক ইউ। এবং চলে আসবো আজকে পরবর্তী ম্যাচ। পরবর্তী যে ম্যাজিকটা এবার আপনার সঙ্গে দেখাবো, আপনারা গুপি গাইন বাঘা বাইন ভূতের রাজার দেশে গুপি বাঘা ফিরে এলো, এই মুভিগুলো, এই পিকচারগুলো দেখেছেন কি? হ্যাঁ কিনা জোরে? সবাই মোটামুটি দেখেছে। তো এই গুপি বাঘাকে ভূতের রাজা। আচ্ছা, আপনি মোটামুটি 50 ছিলেন তাই তো? হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 50তে আছে, দেখুন এখনো সময় আছে। মাথা চলে গেলে কিন্তু ফিরে আসবে না। আপনি চাইলে পারফেক্টটা বলতে পারেন। কিছু বাড়াবেন নাকি? 70। আরে বাপরে, কি অমায়িক! মানে 5 থেকে 70 হয়ে গেছে, তো শেয়ার মার্কেটের মতো বাজার হাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা নিচে কলাটা দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিন। কলাটা একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ঢুকিয়ে দিয়েছি। এবার মাথাটা কাটলে কলাটাও কাটা উচিত, তাই তো? হ্যাঁ কি না? এবার দেখা যাক, আমরা একদম চালিয়ে নেবো জোরে। হ্যাঁ, একদম জোরে। আচ্ছা, আপনার কোনো শেষ ইচ্ছা আছে কি? কোনো শেষ ইচ্ছা নেই। দেখুন ভালো করে ভেবে দেখুন, শেষবারের মতো সুযোগ দিচ্ছি। কোনো শেষ ইচ্ছা আছে? আমার এখান থেকে খুলে নেওয়া হোক। ঠিক আছে, অসুবিধা নেই। একবার মাথা ঢুকে গেলে আর মাথা বেরোয় না। এইবার আমরা কি করছি? চাপ দেবো। ঠিক আছে, দেখা যাক কি হয়। এইবারে আমরা একদম চাপ দেবো জোরে। হ্যাঁ, রেডি, 1 1 2 এক মিনিট। আসলে কি হয়েছে, আমরা মনে করি যে ওনাকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া উচিত। উনি তো এইভাবে আছে, উনি কোনো কাজ নেই, উনি চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদা, এখানে প্লেটটা নিয়ে আসুন, প্লেটটা। হ্যাঁ, এখানে প্লেটটা, জিনিসগুলো রেখে প্লেটটা নিয়ে আসুন। হ্যাঁ, একটু কাজ করাই, উনি এত সুন্দর। হ্যাঁ, চলে আসুন। আচ্ছা আচ্ছা, আপনি ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ হ্যাঁ, উইকেট কিপারের নাম শুনেছেন? হ্যাঁ, কি নাম? উইকেট কিপার MS ধোনি। MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, ধোনি কি করেন? উইকেট কিপিং করে। আচ্ছা, আপনি কি করবেন? এই যে এখানে হাড়িটা আছে, তো এখান দিয়ে এই নিচ থেকে কলাটা কেটে পড়ে যাবে, আর উপর থেকে একটা তাল খুলে পড়ে যাবে। ঠিক আছে, আপনি এই প্লেটে ভালো করে ধরবেন। ঠিক আছে, আপনি প্লেটটা ভালো করে ধরবেন। ঠিক এইভাবে, এইভাবে ক্যাচ করবেন। হ্যাঁ, ঠিক এইভাবে রাখবেন। হ্যাঁ, আপনি নিচে বসে পড়ুন, একদম উইকেট কিপিং করছেন। ঠিক আছে, সুন্দর দেখতে লাগছে। এইবারে দেখুন, যদি ও সত্যি
সত্যি কথা বলে, যদি সত্যি কথা বলে তাহলে কিন্তু ওর মাথাটা কাটবে না, আর যদি মিথ্যা কথা বলে মাথা কিন্তু কেটে পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখুন আর কিছু পার্সেন্টেজ বাড়বে কমবে এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, কেউ মাথা নাড়াচ্ছে, কি অমায়িক। আচ্ছা কত কত? 99.9%। বাহ, খুব ভালো, মানে উনি কোনো চান্স ছাড়ছে না যদি মাথাটা কেটে যায়, মানে কি অমায়িক। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। না, এইবারে আমরা কি করবো, সত্যি সত্যি কিন্তু চালিয়ে দেব এবং আমরা দেখব যে মাথা কাটে কিনা। সত্যি কথা আমরা, হ্যাঁ আমরা দেখিয়ে দিচ্ছি একদম মাথা কাটে কিনা, আমরা দেখে নেবো। রেডি, 1 2 and 3, একদম গলা কিন্তু দ্বিখণ্ড হয়ে কেটে পড়ে গেছে সুন্দরভাবে। এবং কি হয়, মাথা কেটে যাওয়ার পর চামড়ার সাথে চামড়া আটকে দেয়। আচ্ছা তাড়াতাড়ি তুলে নেওয়া হোক, তাড়াতাড়ি তাড়াতাড়ি মাথাটা তাড়াতাড়ি তুলে নেওয়া হোক। হ্যাঁ, এইবার দেখা যাক। হ্যাঁ, আমরা দেখবো যে তার